রমজানের রোজা এবং কুরআন, এই দুটা জিনিস বান্দার জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুপারিশ করবে। কিভাবে সুপারিশ করবে তাও বলে দিয়েছেন। সিয়াম বলবে ইয়াকুল সিয়াম, সিয়াম বলবে আই রব্বি ইয়া রাব্ব মানাকুল কুরআন ওয়াশ শাহওয়াত বিন-নাহারি। আপনার বান্দা রোজা রাখার কারণে দিনের বেলা খাবার দাবার এবং তার যৌন কর্ম থেকে নিজেকে বিরত রেখেছে। কিছু বলবেন বিরত রেখেছে। সিয়াম আল্লাহ তাআলার কাছে বলতে রব আপনার বান্দা রোজা রাখার কারণে দিনের বেলা খাবার দাবার এবং যৌন কর্ম থেকে তার মন চেয়েছে একটা নাটক দেখার জন্য, তার মন চেয়েছে একটা অশ্লীল ভিডিও দেখার জন্য, তার মন চেয়েছিল একটা গুনাহ কাজ করার জন্য, কিন্তু সে ওই গুনাহ কাজে লিপ্ত হয় নাই। নিজের মনের কামনা বাসনাকে সে দমন করে রেখেছে। এই রোজার কারণে আমি রোজা আজকে সাক্ষ্য দিচ্ছি আপনার বান্দা রোজা রেখে সমস্ত অশ্লীলতা বেহায়াপনা থেকে বিরত রয়েছে, খাবার থেকে বিরত রয়েছে। আজকে আমি রোজা আপনার বান্দার জন্য সুপারিশ করলাম। আল্লাহ তাআলা বলেন, আরে রোজা যা, তুই আমার বান্দার জন্য সুপারিশ করলি, আমি আল্লাহ তোর রোজার সুপারিশ কবুল করলাম। সুবহানাল্লাহ। এরপর নবীজি বলেন ইয়াকুল কুরআন, এবার কুরআন আল্লাহ তাআলার কাছে বলবে আই রব, ও রব আপনার বান্দা রাত্রি বেলায় কোরআন তেলাওয়াত করেছে, ঘুম থেকে আমি কোরআনকে তেলাওয়াত করার কারণে সেই ঘুম থেকে উঠে গেছে। ও রব